বছরের শুরুতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি এখনও সন্তোষজনক পর্যায়ে রয়েছে। যদিও বছরের শেষ ভাগে টানা ছুটি ও উৎসবকে ঘিরে যে ব্যাপক পর্যটক সমাগম দেখা গিয়েছিল, বর্তমানে সেই চাপ কিছুটা কমেছে। ফলে তুলনামূলক স্বস্তিতে সমুদ্র সৈকত সহ আশেপাশের পর্যটন স্পটগুলো ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন ভ্রমণ পিপাসু মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্ট, কলাতলী, ইনানি ও হিমছড়িতে দেখা যাচ্ছে পর্যটকদের আনাগোনা। ভিড় কম থাকায় অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন সাগরের ঢেউ, সূর্যাস্ত আর কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য। প্রথম যতবারই আসছি মানে ডেভেলপ হচ্ছে অনেক, এখন তো অনেক খাবার দাবার অনেক ভালো হয়েছে, হোটেলের ব্যবস্থা খুব ভালো, আর নিরাপত্তা সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নাই। আর আমার মনে হয় কি অনেক বেশি মানুষ হয়ে গেছে, আরো যদি মানে আরো প্লেস হইতো, হ্যাঁ হ্যাঁ ওটা ভালো হইতো আর কি। এই তো বললাম যে রাশ পিরিয়ড গুলো যেরকম পিক আওয়ার, এখন ছুটির সময়, এখন আপনি হোটেলগুলো পাবেন না। মানে এই আবাসনগুলো মানে মাথা রাখতে হবে যে যেহেতু আমরা সবাই আসি, একটু ডেভেলপ করতে হবে, আর একটু বাড়াতে হবে, আর পিক আওয়ারগুলোকে একটু ম্যানেজ করতে হবে যাতে সবাই একটু বুক করতে পারে, একটু অ্যাফোর্ডেবল হয়, একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আর খাবারের মানটা আমি বলবো ভালো, হোটেলগুলোতে ভালো, রেস্তোরাঁগুলোতে ভালো। বেশি পরিমাণ আরো কনসার্ন প্রাইস বা তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত যে কাস্টমারদের সাথে বিহেভ করতে হবে, যাতে যারা টুরিস্ট আসে তাদের সাথে সেভাবে মানে ইয়া করলে তারা আরো সন্তুষ্ট হবে, মানে ওদেরকে মানে ইয়া না করে মানে আর এরকম একটা বার্গেনিং করে বা ওই ধরনের পরিস্থিতির জন্য ট্রেন আপ গত 2 দিন আসছি মেবি। সো এখানে এসে যতটুকু দেখলাম যে অবস্থা ভালোই, মানে প্রশাসন চারদিক থেকে ভালোই আপনার হেল্প করতেছে। যেমন আপনার ধরেন এখানে রাস্তায় আর্মি, পুলিশ এরা সবাই টহল দিচ্ছে, ঠিক আছে, তো পর্যটকদের আসলে সমস্যা হচ্ছে না। সো কিছু প্রবলেম আছে, তারা সিন্ডিকেট কিছু থাকে, যেমন ধরেন পিক তোলা নিয়ে অনেকের এই থাকে, যখন পিকচার তোলে একটার জায়গায় দেখা 10টা তুলে উঠছে, এরকম একটা হ্যারাসমেন্ট হয়, ঠিক আছে। সো কিছু কিছু হ্যারাসমেন্ট থাকবে, সেটা আসলে সবাই মেনে নিতে হবে। পর্যটকদের এই স্বস্তিদায়ক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে টুরিস্ট পুলিশ। পর্যটন এলাকা জুড়ে বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। সমুদ্র সৈকত, হোটেল, মোটেল এলাকা এবং গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন টুরিস্ট পুলিশের সদস্যরা। এই বিষয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভিড় কম বা বেশি যে কোনো পরিস্থিতিতে যাতে পর্যটকরা নিরাপদ ও সুস্থিতে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে টুরিস্ট পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এক্ষেত্রে আমরা কোনো চ্যালেঞ্জ আছে বলে আমরা মনে করি না। অপরাধীদেরকে আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে টুরিস্ট পুলিশ এক পা পিছ পা হয় নাই, হবেও না। আর ভবিষ্যতেও আমরা কোনো অপরাধী চক্রকে তারা যতই ষড়যন্ত্র করুক, সেই ষড়যন্ত্রগুলোকে আমরা মোকাবেলা করব। আর পাশাপাশি হচ্ছে যে অনেক সময় আপনি যেটা বললেন কী ধরনের, অনেক সময় আমাদের টুরিস্ট পুলিশকে ট্রল করে, তারপরে মিথ্যা বানোয়ার তথ্য দেয়, বা নিজেরা ফেসবুক খুলে আমাদেরকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করতে চায়, অথবা যারা যেমন বালিয়ারি যারা দখল করে আছে সিন্ডিকেট, এই সিন্ডিকেটরা বিভিন্ন ধরনের মানে অদৃশ্য হামকি দামকি দেওয়ার চেষ্টা করে। বাট কোনো কিছুই সফল হয়নি, কোনো কিছুই সফল হবে না। জীববৈচিত্র্য নষ্ট করে, পরিবেশ নষ্ট করে কেউ যদি এখানে দৃষ্টতা দেখায় বিচের আকর্ষণ নষ্ট করার জন্য, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ধরনের ব্যবস্থা টুরিস্ট পুলিশ নেবে। সব মিলিয়ে বছরের শুরুতে কক্সবাজারের পর্যটন পরিস্থিতি এখনও স্থিতিশীল ও আনন্দমুখর। ভিড় কিছুটা কম থাকায় পর্যটকরা যেমন স্বস্তিতে সময় কাটাচ্ছেন, তেমনি টুরিস্ট পুলিশের তৎপরতায় নিরাপত্তা নিয়েও নিশ্চিন্তে থাকতে পারছেন তারা। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।